আম জাম কাঁঠাল লিচু আমরা বাদ দিব না কোনো কিছু। ছোট্ট গাছের মধ্যে কি পরিমাণ ফুল আসছে, অযোগ্য শয়ে শয়ে ফুল। এই যে এগুলো আপনার হলো আমগুলা 10 থেকে 12 ইঞ্চি 14 ইঞ্চি লম্বা হয়। আম 1 থেকে সোয়া কেজি অ্যাভেলেবেল হয়ে থাকে, 1 কেজি অ্যাভেলেবেল হয়ে থাকে। এটা হলো চ্যাংমাই আম। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের আবারই এই রামবুটানের চারা দেখাইতেছি। সেটা হলো বীজের চারা, কলমের চারাও আমাদের কাছে আছে, সেটাও আমি দেখাবো। এই রামবুটান চারাটা আপনাদের অনেকের পরিচিত একটি ফল, এখন বাংলাদেশে হয়ে গেছে সবার কাছেই। তাও ফলটার দাম মোটামুটি অনেক বেশি। আজকে আমি আপনাদের দেখাবো রামবুটানের চারা, বীজের চারা লাগাইলে কিভাবে কি হবে, কিভাবে পরিচর্যা করতে হবে, আবার কলমের চারাটা আপনার লাগাইলে কিভাবে পরিচর্যা করতে হবে, কোন চারাটা কোন টাইমে লাগাইতে হবে, এটার বিষয় বিস্তারিত আমি আপনাদের কাছে আজকে তুলে ধরবো। যারা গাছপ্রেমিক ভাই ও বোনেরা আছেন আমাদের, তারা একটু ভিডিওটা স্কিপ না করে সুন্দর করে দেখবেন। কারণ একটা জিনিস আপনারা কিনবেন একজনের কাছ থেকে, কিভাবে লাগাইবেন, অনেকেই রিপোর্ট দেয় যে ভাই 5টা গাছ আনছি, একটা গাছ মারা গেল, তারপরে 2টা গাছ আনছি, একটা গাছ মারা গেল। এভাবে অনেকে পরিচর্যা বুঝে না, অনেকে বুঝে না কিভাবে লাগাইতে হবে, খালি কিনা নিয়ে নিয়ে খালি গাইরে রাখে। তো এটা একটু বিস্তারিত আমরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটা কিভাবে কি করতে হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। এটা হলো রামবুটান মালয়েশিয়ান ফল। এটা হলো আপনার জাতের নাম হলো স্কুল বয়। স্কুল বয় জাতের নাম। ফলটা অনেক বড় হয়, লাল টকটকা হয়, ভিতরে লেচুর মতো, অনেক সুস্বাদু খাইতে। এই যে এখন এখানে দেখতেছেন আমার পাশে অনেকগুলা চারা আছে, অনেকগুলা চারা আছে। এদিক দিয়ে আমার এখানে প্রায় এখানে 1500+ আমাদের এখানে চারা আছে। এটি হলো সবগুলা বীজের চারা। এখানে কিন্তু দেখেন এই যে একসাথে চারাগুলা লাগাইছি। এখানে আপনার হলো এই যে ছোট বড় আছে, কোনোটা এই যে আপনার হলো 5 ফিট+ হয়ে গেছে, 6 ফিট 7 ফিট পর্যন্ত হয়ে গেছে, আবার কোনোটা এই যে 3 ফিট 4 ফিট আছে এখানে। যাই হোক, আপনারা যারা রামবুটানের চারা কিনবেন লাগাইবেন, তারা একটু ভিডিওটা মনোযোগ দিয়া শুনবেন, ভিডিওটা মনোযোগ দিয়া দেখবেন এবং শুনবেন। এই যে লাগাইছি আমি গাছটা, এটা আমি লাগাইছি 6 মাস আগে মাটিতে লাগাইছি। এটা আপনার হলো প্যাকেট আছে, দেখেন এই যে আমি গাছটা লাগাইছি। এটা হলো সিমেন্টের বস্তার প্যাকেট। এটা এটা প্যাকেট, আপনার প্যাকেটের মধ্যে দিয়ে আমি এই যে 3 ভাগের 2 ভাগ প্যাকেট মাটিতে গাইরে রাখছি, যাতে এটার পানিটা ওর যেটুক প্রয়োজন এইটুক যাতে উনি টাইনা নিয়ে খাইতে পারে, এই জন্য আমি এইভাবে বসাইয়ে রাখছি। হালকা পাতলা একটু শিকড় দিব মাটিতে, গাছটা মোটা হবে। 6 মাস আগে লাগাইছি। এই গাছগুলো আপনার 3 বছর বয়স। দেখেন অনেকটা 3 ফিট 4 ফিট, আবার অনেকগুলো আছে আপনার হলো 5-6 ফিট পর্যন্ত হয়ে গেছে, 7 ফিট পর্যন্ত। এই যে এই গাছটাই দেখেন আপনার হলো 6 ফিট হয়ে গেছে। এই গাছগুলো আমরা একবারে সুলভ মূল্যে বিক্রি করতেছি, পাইকারি দামে। সব জায়গায় আমরা সারা বাংলাদেশি কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি। এক পিস চাইলেও কিন্তু অর্ডার করলেও আমরা সারা দেশেই পাঠাইয়া থাকি। কেউ যদি বাগান করার জন্য 100 200 500 1000 2000ও একসাথে অর্ডার করে, কোনো সমস্যা নাই, সরাসরি আইসাও নিতে পারবো। আবার আমরা যদি বলে আমাদের যে হ্যাঁ আপনারা দিয়ে যাইবেন, কিংবা আমাদের একটু প্রসেসিং করে দেখাই দিবেন, কিছু লাগাই দিবেন আপনাদের লোক দিয়া, তাও আমরা প্রস্তুত আছি।
কারণ অনেকেই বুঝে না, গাছগুলা মাইরা ফেলায়। তো এখন কিন্তু আপনার এই এপ্রিলের থেকে কিন্তু আমাদের গাছগুলা পারফেক্ট লাগানোর সময়, এপ্রিল থেকে একদম মে পর্যন্ত। এপ্রিল আপনার গাছ লাগানোর পারফেক্ট সময় এপ্রিল থেকে শুরু করি সব ধরনের গাছ। তো যাই হোক, আমি হলো এটা আপনার বীজের গাছ দেখাইলাম আপনাদের, কলমের গাছও দেখাবো। এই যে এই পাশে দেখেন, এই যে দেখেন এক একটা গাছ কত মোটা হয়েছে। এই যে গাছটা দেখেন, 3 বছরের গাছ। আর আমাদের ছোট গাছে ছোট প্যাকেটে রাখার কারণে, গাছগুলা কিন্তু এত বড় হয় না, বাড়ে নাই। আর যখনই অরিজিনাল মাটির মধ্যে আপনার হলো গাছটা লাগানো হবে, তখন কিন্তু প্যাকেটে 6 মাসে যেটুক বাড়বে, আপনি মাটিতে 6 মাসে যেটুক বাড়বে, এই প্যাকেটে আপনার 2 বছর লাগবে ওইটুক বাড়তে। তো কাজেই আমরা প্যাকেটের মধ্যে রাখছি, অতটা বড় হয় না, এজন্য একটু বয়স গাছগুলা দেখা যায়। আপনার এই যে এদিকে দেখেন, গাছগুলো আমাদের কাছে অনেকগুলো আছে। আমি গাছ লাগাইয়া দেখাবো আপনাদের, একটি গাছ লাগাইয়া দেখাবো, আপনারা দেখবেন এই গাছটা আপনারা কিভাবে লাগাইবেন। সবার বাসায় যায় তো আর আমার লাগানো সম্ভব হবে না, সবাই ডাকলেও আমি যাইতে পারবো না, ঠিক আছে। যাই হোক, আমি এই যে গাছগুলা দেখাইতেছি, আপনারা ভালো লাগলে এই গাছগুলা নিবেন, অর্ডার করবেন। আর এই গাছের প্রাইসটাও আমি বলে দিব, কারণ অনেকের মনের ভিতরে একটা থাকে যে আমি ভিডিও দেখলাম, গাছ দেখলাম, গাছের দামটা কত ভাই বললো না, এই জন্য আমি গাছের দামটা বলে দিব ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু আপনার অনেক সময় সময়ের পরিপ্রেক্ষিতে আপনার দাম কিন্তু ওঠানামা করবে, যেমন কমবে বাড়বে, এটাও কিন্তু আপনাদের আবার বুঝতে হবে। কারণ আজকে গাছটা বিক্রি করতেছি আমি হলো 1000 টাকা, আপনার 3 মাস পরে 6 মাস পরে আপনার 1200 টাকাও হইতে পারে, আবার 200 টাকা কমতেও পারে, 800 টাকাও হইতে পারে। কাজে আপনার সময়ের পরিপ্রেক্ষিতে দাম উঠানামা করবে মনে হয়। তো আপনারা এটা গাছটা আমি কিভাবে লাগাবো এটাও কিন্তু আপনারা দেখবেন। এই দেখেন আমাদের এই যে এখানে এই যে গাছটা দেখেন, এটা কিন্তু অলরেডি গাছটা 5 ফিট। এই গাছটা কিন্তু আমরা বিক্রি করতেছি এখন বর্তমান প্রাইস 750 টাকা। 750 টাকা আমরা বিক্রি করতেছি। এই গাছটা দেখেন, গাছটা অনেক মোটা, কোনোটা 2টা 3টা 4টা করে, এই যে এটা দেখেন 3-4টা ডাল মাথায় ছাড়তেছে। আপনার এই যে গাছটাও মোটা তাজা আছে, যেটা 5 ফিটের মতো গাছ, এটা আমরা 750 টাকা অনলি বর্তমান প্রাইস বিক্রি করতেছি। আবার যেগুলো মনে করেন যে এই যে 6 ফিট 7 ফিটের মধ্যে গেছে, মোটামুটি মোটা তাজা হয়েছে বেশি, এটা আমরা বিক্রি করতেছি 1000 টাকা। যেমন এই পাশে আরো কিছু গাছ আছে, এটা আপনার আবার একটু 1 বছর বয়স কম, এটা আপনার 3 বছর হয় নাই, 2.5 বছর প্লাস। এই গাছগুলো আমরা এখন বর্তমানে যে 4 ফিটের মতো দেখতেছেন, 4 ফিট, এগুলো বর্তমান বিক্রি করতেছি 500 টাকা। আপনার সময়ের পরিপ্রেক্ষিতে আমি বলছি, কিন্তু আপনার দাম ওঠানামা করবে, কারণ এটা এখন এক দাম, আবার 6 মাস পরে আবার 200-100 কমতেও পারে, বাড়তেও পারে। আমি কলমের গাছ আপনাদের কলম দেওয়া গাছগুলা দেখাবো। এখানে কিন্তু আপনার অনেকগুলা বীজের গাছ আছে আমার। এটা এই তো আমাদের বেচা বিক্রি এখন এই যে বর্ষার শুরুতেই শুরু হবে আমাদের। গাছগুলো আমি এখানে 1500 পিস গাছ অনলি এখানে রেখে দিছি। ওই পাশে আবার কিছু ছোট গাছ আছে, সেই গাছগুলা আমি হলো আপনাদের দেখাবো। কলমের গাছ আছে, এই যে দেখেন গাছ আপনার, এটাও কিন্তু আপনার 7 ফিটের কাছাকাছি। হ্যাঁ, গাছটা অনেক মোটা তাজা আছে দেখেন। যাই হোক, আপনারা দেখেন। আর এই রামবুটানের পাশাপাশি আমি বিদেশি জাতের আরো কিছু গাছ আপনাদের দেখাবো, নতুন নতুন ফল। এটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই, আশা করি। যেমন অনেক দেশেরই অনেক অনেক জাতের ফল আমাদের কাছে আছে। আজকে আমি আপনার রামবুটানের সাথে
আরো কয়েকটি গাছের সাথে পরিচয় দিব, আপনারা দেখবেন। তো যাই হোক, এখন রোজা চলতেছে, এত বেশি কথা বলাটাও নিজের কাছে খারাপ লাগে। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, আর একটু দেখা আপনি হলো শেষ দিলেন, আপনি কিন্তু এই যে রামবুটানের পর্বটা গেল, আবার অন্য একটা গাছের পর্ব আসবে, আমি দেখাবো এটা শুরুর থেকে কেমনে কি। এই তো এইভাবে আপনার সবগুলা ভিডিও দেখা যাবেন আমাদের আগে পরে ভিডিওর মধ্যে আমাদের দেওয়া আছে, গাছ কেমনে লাগাইবেন আজকের ভিডিওর মধ্যে পাইবেন। হ্যাঁ, কেমনে পরিচর্যা করবেন, কোন টাইমে কি সার দিবেন। রাসায়নিক সারটা মূলত আপনার 2 বছর রামবুটান গাছে ব্যবহার না করাটাই সবচেয়ে ভালো, জৈব সারটা সবচেয়ে ব্যবহার করাটা উত্তম। আসসালামু আলাইকুম। তো দর্শক, আজকে রামবুটানের বীজের গাছ দেখাইলাম। তো বীজের গাছের বৈশিষ্ট্যটা একটু বলি আপনাদের কাছে। সেটা হলো স্কুল বয় জাত রামবুটান, লাল টকটকা হবে, বড় হবে, ভিতরে লেচুর মতো, খাইতে অনেক সুস্বাদু। তো এটা লাগাইবেন আপনি শুধু জৈব সার দিয়া, জৈব সার গোবর সার ব্যবহার করবেন। গাছটির ভিতরে আপনার হলো 1 থেকে 2 বছর এটা জৈব সার ব্যবহার করবেন। আমি গাছটা যে লাগাইবো শুধু জৈব সার দিয়া, সাধারণ মাটি দিয়া, এটা আপনারা দেখবেন। আহ, এটা হলো আপনার কলমের গাছের বৈশিষ্ট্য একটা, এটার বৈশিষ্ট্য একটা। কলমের গাছের বৈশিষ্ট্য হলো আপনার 10টা গাছ লাগাবেন, 10টা গাছে ফল পাইবেন। যেমন বীজের গাছে 10টার মধ্যে নাও পাইতে পারেন। তার কারণ বীজের গাছটা আপনার 2-4টা মর্দা হয়, মর্দা মানে ফল আসে না। এই বীজের গাছের এর একটা বৈশিষ্ট্য আছে, আপনারা বুঝবেন। আমি যে কথাগুলো বলতেছি যদি শুনেন মনোযোগ দিয়ে, তাহলে অবশ্যই বুঝবেন। যেমন আপনি 10টা গাছ লাগাইছেন, 10টা গাছ লাগানোর পরে আপনার বীজের একবারে বীজের থেকে আপনার চারাটা ভ্যারেনের থেকে শুরু করে আপনার 6 বছরের মাথায় যে আপনার গাছে বীজের গাছে ফল আসবে। 6 বছরের মাথায় বীজের গাছে ফল আসবে। আপনার হলো কলমেরটা কিন্তু কলম দেওয়ার সময় থেকে শুরু করে 2 বছরে 3 বছরের মাথায় ফল আসবে কলমের গাছে। আর কলমের গাছ আপনার হলো 10টা গাছ যদি লাগান, 10টার মধ্যেই ফল আসবে। আর বীজের গাছ যে 10টা লাগাইবেন, 10টার মধ্যে ফল নাও আসতে পারে, 9টার মধ্যেও আসতে পারে, 8টার ভিতরেও আসতে পারে, 7টার ভিতরেও আসতে পারে। কারণ এর বীজের গাছ আপনার কিছু মর্দা হয়, শতকরা 10% 12% মর্দা হয়, এটা আমি শিওর। যেমন আমার পাশে এক কৃষক 43টা গাছ লাগাইছে। 43টা গাছ লাগানোর পরে 8 বছরের মাথায় যে খুঁজো পাইছে একটা গাছ ওনাদের মর্দা হয়েছে। যেমন 8 বছরের মধ্যে সাতের গাছ যেগুলো, সবগুলোর মধ্যেই 5 বছর 6 বছরের মাথার থেকে ফল আসতেছে, ওটার মধ্যে আর ফল আসে না, ফুল আসে ঝরে পড়ে যায়, একটা ফলও টিকে না। এটা হলো মর্দা গাছ চেনার উপায়। ফল টিকবে না, থাকবে না, ফুল আসবে, ঝরে পড়ে যাবে, এটা হলো মর্দা গাছ। তাহলে 43টা গাছের ভিতরে আমাদের এই কৃষক ভাইয়ে একটি গাছ মর্দা পাইছে। তাহলে একটি গাছ পাইছে, তার মানে আপনি হলো 4% হইতেছে, শতকরা 4%, 5%, 8%, 10% না 12%-ই হইলো। তো কাজেই যারা যেটাই বীজের গাছ কিনবেন আর হলো কলমের গাছ কিনবেন, এটা অবশ্যই একটু বুঝবেন, বুঝা হয় না তারপরে যেখান থেকে কিনেন, যার কাছ থেকে কিনেন, এটা কিন্তু অবশ্যই এভাবে কিনবেন। আর আমি একটি গাছ লাগাই আপনাদের দেখাবো যে এই রামবুটান ফলের গাছগুলা কিভাবে লাগাইবেন, জৈব সার দিয়ে কিভাবে পরিচর্যা করবেন। আমি গাছটি এখন লাগাই, তারপরে আপনাদের বলবো, চলেন। হ্যাঁ দর্শক, এই যে আমি একটি চারা লাগাইতেছি এখন, আপনারা দেখেন। আমি মাটিটা প্রস্তুত করছি জৈব সার মানে গোবর সার দিয়া, গোবর সার দিয়া 3 ভাগের 1 ভাগ গোবর সার দিছি, আর 2 ভাগ বেলে দোআঁশ মাটি। আমি চারাটা লাগাবো, লাগাইয়া আপনার হলো দেখাবো কিভাবে চারা লাগাবেন। অনেকেই
কোদাল দিয়ে গর্ত কইরা চারাটারে গর্তের মধ্যে বসাইয়া অনেকে পাও দিয়া কিংবা ঠ্যাং দিয়ে দেয় পাড়া চারা মোরা। পাড়া দেওয়ার কারণে চারার অনেক সময় পেন্ডি ভেঙে যায়, শিকড় মাটি বেশি হাত থাকে, চারা শিকড় দিতে পারে না, যার কারণে আমরা হাতের ইশারায় চারা লাগাবো। এই যে দেখেন ছোট একটি চারা আমরা হাতে নিয়েছি। আমাদের এই যে সিমেন্টের বস্তা দিয়ে পলি বানানো, এটা আমরা এইভাবে এই পলির মধ্যে রেখে দিছি আপনার 1.5 বছর প্লাস। এটা আমরা হলো এই যে কিভাবে লাগাবো এটা খালি আপনারা লক্ষ্য করবেন। এটার কিন্তু অরিজিনাল যে মাটিটা, এই মাটিটা কিন্তু ভাঙা যাবে না। চারার গুড়ের মাটিটা যদি ভাঙা যায় তাহলে কিন্তু আপনার গাছটা মারা যাবে। দেখেন চারাটা কিভাবে আমরা বসাইতেছি। হ্যাঁ, এই যে হাতের ইশারায় কিন্তু আমরা চারাটা বসাই দিলাম। চারাটা বসাই দিলাম, আপনারা কিন্তু এভাবে বসাবেন। এক মুখ পানি নিয়ে এই যে আমরা গাছটা লাগাইলাম। গাছটা লাগানোর পরে আমরা কি করব, সাথে সাথে গাছ ছোট বড় মাঝারি গাছ বুঝে আমরা ওইভাবে পানি দেবো। যেমন এই গাছটা আমি লাগাইলাম, এখন 1 থেকে 1.5 লিটার পানি দিলে গাছটা লেগে উপযোগী। যেমন 24 ঘন্টা 1.5 লিটার পানি দিলে এই গাছটা সুন্দর মতনে বাইচা থাকতে পারবো। তারপরে যদি মাটিটা হালকা শুকায় তখন কিন্তু আপনারা পানি দিতে পারবেন। ঠিক আছে, আমি এই যে আমার কাছে ঝর্ণা আছে, আমি ঝর্ণা দিয়া আমি হলো গাছটারে পানি দিয়ে দিলাম। আপনারা দেখেন যেমন এই যে পানিটা দিলাম আপনার মোটামুটি নিচে 2 ইঞ্চি পর্যন্ত ভালোভাবে ভিজে গেছে। আমরা আবার 24 ঘন্টা পরে আবারই এরকম 2 লিটার পরিমাণ পানি আমরা এই গাছে দিব। তারপরে আপনার গাছের গোড়ার মাটিটা যেমন এই যে শুকাবো, যেমন 24 ঘন্টা পরে মোটামুটি ভালো শুকাবো, আবার 24 ঘন্টা পরে আমরা একটু পানি দিলাম। এখন আপনার 2 দিন যাক 3 দিন যাক, তারপরে আপনার মাটিটা একটু শুকাইলে সে না আপনার আবারই গাছের গোড়ায় পানি দিব। এটা আপনারা খেয়াল করে, যারা একটু কম বুঝেন এটা খেয়াল করে কিন্তু এভাবে গাছগুলা লাগাইবেন এবং প্লাস বসাবেন, কারণ এই গাছগুলা খুবই সেন্সিটিভ গাছ। তো দর্শক, এতক্ষণ আপনাদের বীজের গাছের সম্পর্কে আপনাদের কাছে উপস্থাপনা রাখলাম আমি। আপনারা দেখবেন, বুঝবেন, তারপরে আপনারা এগুলো পরিচর্যা করবেন। তা আমি এখন আপনাদের কাছে আসলাম হলো কলমের চারার বগলে। এই কলমের চারা নিয়ে আসলাম। এই যে দেখেন আপনারা চারাগুলা দেখেন, এটা হলো আমাদের কলমের চারা। এটা হলো কলমের চারা, আমাদের ইনপুট করা চারা এটা। এই যে দেখেন এটা হলো আমাদের কলম। এই কলমটা কিন্তু স্পষ্ট ক্লিয়ার দেখা যায়। এই যে দেখেন আমাদের এটা হলো কলমের চারা। এটা হলো চোখ কলম। এই যে দেখেন বাইরের ইনপুট করা মাল আমাদের এটা। এই যে দেখেন এই যে কলম, এটা আপনারা কলম দেখে অবশ্যই কিনবেন। এটা আমাদের কলম চারা। এটা হলো 2 বছর বয়স আমাদের। এই যে দেখেন মোটামুটি গাছটা আপনার 3 ফিট 3.5 ফিট গাছটা। এটা আমরা কিন্তু অলরেডি 1200 টাকা বিক্রি করতেছি। আমরাই সবচেয়ে কম দামে বিক্রি করতেছি, একদম সস্তা। কারণ এটার যে জাত আর এটার যে বৈশিষ্ট্য, এটা অনেকে জানলে, দেখলে, বুঝলে অবশ্যই কবেন যে হ্যাঁ, সুরজ ভাই বিসমিল্লাহ নার্সারি থেকে খুবই সুলভ মূল্যে বিক্রি করতেছে। আমি পাইকারি দামে একদম সুলভ মূল্যে বিক্রি করতেছি আমাদের এই কলমের চারা, বীজের চারা। যেমন ওই যে বীজের চারাগুলো দেখাইলাম এতক্ষণ আপনাদের। দাম কিন্তু অবশ্যই আপনার কম বেশি হতে পারে সময়ের পরিপ্রেক্ষিতে। এটা আমাদের কলমের চারা, এখানে বেশ কিছু আছে, আর ওই যে ওই পাশে কিছু রেখে দিছি, ওখানে কিছু আছে। পিছন দিয়ে দেখতেছেন এখানে কয়েকটি বড় সাইজের গাছ। এটি হলো আমাদের কলমের গাছ না, এটি হলো বীজের গাছ। এটি হলো কলম। নিচে যেটি দেখতেছেন এটি হলো কলমের চারা। ওই সাইডে যে কয়টা দেখতেছেন ওটি হলো বীজের চারা। কলমের চারা আমাদের আরো পর্যাপ্ত পরিমাণ আছে। হ্যাঁ, তাই আপনাদের দেখাইতে পারবো। আর
যেটা আমি বীজের গাছের বিষয়ে আপনাদের বলছি বলছি দেখাইছি কেমনে লাগাইবেন, সেম আপনি কলমের গাছেও সেম এই পরিচর্যাটাই করবেন। আপনি কিন্তু রাসায়নিক সার একদমই প্রথম অবস্থায় কোনোভাবেই ব্যবহার করবেন না। রাসায়নিক সার একদম ব্যবহার করবেন না। আপনি শুধু জৈব সারটা, গোবর সার আমরা বাংলা যেটা, এটাই আমরা সবসময় ব্যবহার করব। এই আপাতত গাছ লাগানোর শুরুর থেকে 1 বছর 2 বছর পর্যন্ত, তারপরে আপনার গাছ মোটা তাজা হলে ছোট বড় হলে আপনার একটু রাসায়নিক সার ব্যবহার করতে পারবেন, বীজ ভিটামিন ব্যবহার করতে পারবেন। আপনার প্রথম কিন্তু জৈব সারটাই সবচেয়ে আমাদের ভালো। দেখেন গাছগুলো অনেক সুন্দর, তরতাজা, সতেজ। হ্যাঁ, এই যে নতুন পাতা ছাড়ছে, এই যে বাড়তাছে গাছগুলা। আমরা এই যে এগুলা এখন সেল দিতেছি। আর আমাদের কিন্তু এক পিসও যদি কেউ চায়, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করে এক পিস, আমরা এক পিস মাল কিন্তু কুরিয়ার করে থাকি। আর আপনারা চাইলে কম বেশি আইসা নিতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবো। আপনারা অ্যাড্রেস মতন আইসা অনেকেই বাগান থেকে আইসা নিতে পারবেন। তারপরে আমরা অনলাইনেও পাঠাইয়া থাকি সারা দেশেই, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আপনারা কম বেশি সব ধরনের চারাই আমাদের কাছে আছে। তো যাই হোক, রামবুটানের বিষয় একটু আলোচনা করলাম। এরপরে আরো আপডেট থাকবো আপনাদের কাছে। তো এখন চলেন আমরা যাই, হলো আরো কিছু বিদেশি কালেকশন আমাদের কাছে আছে, সেগুলা নিয়ে কিছু কথা বলি। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের এই যে আরেকটি ফল গাছের সাথে পরিচয় করাই দেই। হয়তো অনেকে দেখছেন, অনেকে দেখছেন না, অনেকে খাইছেন, অনেকে খান নাই। বাইরের জাতের যেহেতু ফল আমাদের বাংলাদেশে আসছে, আশা করি সবাই এখনো পায় নাই। কারণ পাবো কেমনে, আমরা নার্সারিওয়ালা যারা শতকরা 5 জনেই পাই নাই। এই জাতের ফলটা শতকরা আমরা 5 জনেই পাই নাই। আচ্ছা, এটা কি জাত? জাতটার নাম হলো ফুড সিজন। এটা আপনার বৎসরের 4 বার ফল গাছে আইসা থাকবে। ফুল নইলে ফল একটা না একটা গাছে থাকবে সব সময়। এই জন্য এটার নাম রাখা হয়েছে ফুড সিজন। ফুড সিজন মানে আমি এখানে আপনাদের প্রমাণ করে দেই যে এটার ফুড সিজন কেন বলা হয়েছে, কেন রাখা হয়েছে, এর গুণাগুণ কি। আর এই যে ফলটা আপনার হলো দেখাবো আমি। এর এই যে আপনি দেখেন গুটি, এটা হলো ফুড সিজন। ফুড সিজনের এই যে গাছটা দেখেন, পাতাগুলা দেখেন, আপনারা দেখলে অনেকে বুঝবেন। কারণ আমারটা তো একলা না, আরো 2-1খানে দেখতে পারেন। কারণ দেখলে আমারটা সঠিক না ওই বেটাটা সঠিক, এটা কিন্তু আপনারা ঘরে বসেই মেজারমেন্ট করতে পারবেন, বুঝতে পারবেন। এটা হলো ফুড সিজন লঙ্গান। এটা বিদেশি জাতের লঙ্গান। এটার বিচি যার ছোট, মাংসটা একটু বেশি, এজন্য এটার মিষ্টতাটা বেশি। এটা কিন্তু রামবুটান লেসু, আমাদের দেশের যে লেসু আছে চায়না থ্রি, বোম্বাই বেদানা, এর যেমন এর ভাই একটা আছে রামবুটান লেসুর পরবর্তীতে একটা আছে রামবুটান। আচ্ছা, রামবুটানের এটা আপনাদের দেখাইলাম। আচ্ছা, রামবুটানের আবার আরেকটি ভাই হলো লঙ্গান।
এটা হলো সেই লঙ্গান 4 সিজন জাত। আমাদের দেশি কিন্তু আরেকটা জাত আছে, এগুলোর ভিতরে আমাদের দেশে একটা জাত আছে, এটা হয়তো বললে অনেকে চিনবেন, সেটাকে আশফল। আশফল নামে অনেকেই চিনে, অনেকেই পরিচিত। সেটা হলো আশফল। ওটা বিচিটা একটু বড় হয়, মাংসটা একটু কম হয়, হালকা একটু টকের ভাব আছে, ওটা হলো আশফল। আর এটা হলো 4 সিজন লঙ্গান, বাহিরের দেশের। এটার বিচিটা একদম ছোট, মাংসটা বেশি, মিষ্টিটা একবারে চিনির মতো, যার কারণে এটার বাজারটা বাজার যাত্রা আপনার বেশি। বাজারে ফল আসলে অনেকে বাইরে থেকে আসলে অনেকেই, হ্যাঁ, অনেক টাকায় ফলটা বিক্রি হয়, কিনা নেয়। আর এটা 4 সিজন, যে এর একটা বৈশিষ্ট্য আপনি দেখেন, এটার 4 সিজন কেন লেগে নাম রাখা হয়েছে আপনি দেখেন। একই ডালে এই যে দেখেন আপনার কয়দিন আগে এই যে গুটিগুলা আসছে, এই যে গুটিগুলা বানছে। আবার দেখেন একই ডালে এই যে দেখেন, এই যে ছোট আপনার হলো, হ্যাঁ, এটা হলো আহ, একই ডালে আপনার হলো গুটি। আবার একই ডালে দেখেন এই যে আরেকটি ফুল এই আসছে, এই যে দেখেন, এই যে দেখেন, এখানে দেখেন, এখানে দেখেন, এই যে দেখেন আপনার হলো গুটি আসছে। আবার দেখেন এই যে ফুলও আসছে, এই যে এক ডাল কিন্তু একটাই, এই যে একটা ডাল, এই যে ফুল আসছে, এই যে গুটি আসছে। এটা হলো 4 সিজন। মানে এটা খাইতে খাইতে এটা আসবে, আবার এটা এটা পাকতে পাকতে দেখা গেছে আরেকটি ডালে আসবে, এরকম অল টাইম গাছে থাকবে। এই যে দেখেন, এই দেখেন, এই যে দেখেন ফুল, আবার এই যে দেখেন ফল, এই যে ফল, এই যে ফুল, একই ডালে এরকম প্রত্যেকটা গাছে, পুরা ডাল, পুরা গাছ। আপনাদের দেখাই ভালো করে, আপনারা একটু দেখেন। এই যে দেখেন এটা 12 মাস কিভাবে হচ্ছে। এই যে দেখেন, এই যে এই যে দেখেন ফুল, এই যে দেখেন গুটি, এই যে দেখেন ফুল আপনার, হ্যাঁ, এরকম অল টাইম থাকবে। এটা হলো 4 সিজন লঙ্গান। আর এগুলা বিশেষ করে আমাদের দেশি জাতের যে লেচুটা আছে, যেমন চায়না থ্রি, মুজাফফরি, বেদেনা, বোম্বাই, আমাদের দেশি জাতের যে লেচুগুলা, এগুলা কিন্তু আমাদের ছাদ বাগানের যে ভাই বোনেরা আছে, এরা কিন্তু ছাদ বাগানে চাষ করতে পারতেছে না। কেন পারতেছে না? ছাদে কিন্তু লেচু গাছটা ভালো হয় না, কারণ ওটা রোগ জীবাণু আক্রমণ করে, পাতা পুড়ে আসে। যদিও হয়, তেমন ভালো ফলন হয় না। তো আমি বলবো যে লেচুর একটি ভাই হইলো, স্বাস্থ্য ভাই হইলো রামবুটানের স্বাস্থ্য ভাই হলো এই, লঙ্গান। বিভিন্ন জাত আছে, কিন্তু আমি এই যে ফুরছিলেন আরো দেখাবো, আরো অনেকগুলো জাত আছে আমার কাছে। এই এই জাতগুলা আপনারা কিন্তু যারা ছাদ বাগানি ভাইরা আছেন, তারা কিন্তু ছাদে খুব ভালো করতে পারবেন। কারণ ভালো করতে পারবেন, এটা কিন্তু অযক্ষ পরিমাণ ধরে ছাদে আপনারা ড্রামের ভিতরে দিতে পারেন। আমাদের জিও ব্যাগ আছে, সে ব্যাগের মধ্যে দিতে পারেন। হ্যাঁ, ব্যাগ আমাদের কাছে পাইবেন, গাছ আমাদের কাছে পাইবেন। আশেপাশে যদি কেউ নিতে চান, মাটি প্রস্তুত করা, গোবর সার দেওয়া যে মাটিগুলো আছে, এই মাটিগুলো আমরা বিক্রি করে থাকি, টব বিক্রি করে থাকি। তারপরে নারিকেলের ছোবা, যেটা কোকোপিট বলে, সেটাও আমরা বিক্রি করে থাকি। এগুলো ছাদে গাছ লাগালে লাগে আর কি। তো এই যে দেখেন আমাদের কাছে দর্শক অনেক সুন্দর সুন্দর গাছ আছে। এটি অবশ্যই আমি মাদার গাছ রাখছি, এটির থেকে আমি অলরেডি প্রোডাকশন শুরু করে দিছি। প্রোডাকশন যেটা আমাদের রেজাল্ট ভালো আসতেছে, এটা যদি গাছ পরিপক্ক হয়ে যায়, এটা আমরা বিক্রি শুরু। একজনের কাছ থেকে আরেকজনে কিনা কিন্তু বিক্রি করে একটা চারা 200 টাকা লাভ করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়। আর যদি প্রোডাকশন করে যদি আমরা নিজে হাতে আহ বেচতে পারি, তাহলে কিন্তু আমাদের লাভটাও বেশি হয়, আমরা কম দামে বেচতেও পারি। আর এটা মাদার গাছ আমাদের রাখা উদ্দেশ্য হলো, আমরা একটা যে কোনো ফল পরীক্ষিত না হইয়া কিন্তু আমরা এটা বাজারজাত করি না, চারা কলম করি না, বিক্রি করি না আমরা। যেমন এটা অনেক মিষ্টি, অনেক, যে একবার খাইছে আশা করি হে একটা দুইটা গাছ অবশ্যই লাগাবে। এটা কেমন মিষ্টি মানে বলার মতো না। তো যাই হোক, এটা হলো 4 সিজনের বিষয় কথা বললাম আপনাদের সাথে। আমাদের পাশে আরো আছে পিং পং আছে, হোয়াইট লঙ্গান আছে, লুবি লঙ্গান আছে, থাই লঙ্গান আছে, চাইনিজ লঙ্গান আছে। এগুলো আমি একটু একটু করে আপনাদের দেখাই, আপনারা সাথেই থাকবেন। কোনটার কি বৈশিষ্ট্য কেমন আসে
কোনটা বছরে কয়বার ধরবো এটা আপনারা দেখবেন, অবশ্যই দেখবেন। আমি দেখাই। এই যে এই পাশ দিয়ে দেখেন, আমি এই গাছগুলো আরো দেখাইতেছি। ফুড সিজনের বৈশিষ্ট্য আমি যে বলি, এর বৈশিষ্ট্য দেখেন। এই যে দেখেন, দেখেন আপনার হলো কি পরিমাণে যে ফুল আসছে একই ডালে। এই যে দেখেন, এক ডালে আপনার এক শাখায় হলো ফুল, আরেক শাখায় হলো এই যে গুটি, দেখছেন? এই যে এক শাখায় গুটি, আরেক শাখায় ফুল। আবার দেখা গেছে কয়দিন পরে, হয়তো 15 দিন পরে, 20 দিন পরে আবার এই ডালায় কি ফুল আসবে, এরকম আশা করা যায়। এটা হলো আমাদের ফুড সিজন। গাছের পাতাগুলা ক্লিয়ারলি অনলি ভালোভাবে দেখেন আপনারা, যাতে আপনারা গাছ কিনলে, অনেকে অনলাইনে গাছ কিনেন আপনারা, প্রতারিত যাতে না হন সেজন্য গাছের পাতাগুলা ভালো করে আপনাদের ঠিক না রাখতে হবে, যে পাতার কি গেট আপটা কি। যাই হোক, আমি ওই যে সামনে আরো কিছু গাছ দেখাবো। আর এই যে দেখেন আমাদের ফোর সিজন এইগুলা ফলগুলা অনেক বড় হয়ে যাইতেছে। ওরে বাবা, লঙ্গান, এই যে কি পরিমাণ ফুল আসছে গাছে, দেখেন। এই যে ছোট্ট একটি বস্তার মধ্যে গাছ, অনেক ফুল আসছে, অনেক। এটা কিন্তু একটা শাখা, একটা শাখা। এই যে এদিকে আরো শাখা আছে, অনেক ফুল। এটা হলো চাইনিজ লঙ্গান। এই যে আপনারা পাতাটা দেখেন, হ্যাঁ, এটার পাতার ভাঁজটা দেখেন। হ্যাঁ, এটা হলো চাইনিজ লঙ্গান। এই যে দেখেন কি পরিমাণ ফুল আসছে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের চাইনিজ জাতের লঙ্গান। এটা কিন্তু অনেক ধরে, অনেক সুস্বাদু। বিচিটাও কিন্তু আপনার একদম ছোট, মাংস বেশি। হ্যাঁ, এরপরে আছে আপনার হলো এই যে, এটা হলো থাই জাতের লঙ্গান। এই যে দেন, ছোট্ট বাচ্চা গাছে, বাচ্চা গাছে ফুল এসে গেছে। এই যে বাচ্চা গাছে ফুল এসে গেছে। এটা হলো থাই জাতের লঙ্গান আমাদের। এগুলা কিন্তু ভাই আপনারা অনেকেই যারা ছাদ বাগানি আছেন তারা কিন্তু ছাদে আশা করি চাষ করতে পারেন। এটা অনেক ফলন ছাদে আসবে। দেন গাছগুলো কত সুন্দর সতেজ, ছোট গাছ। এগুলার বিষয় হলো, আমি এই যে বলবো যে দামের বিষয় আপনাদের অবশ্যই বলবো। এগুলা কিন্তু দাম, আমি আরেকটা কথা আপনাদের বারবার বলি, আজকে আমি একটা গাছ বিক্রি করতেছি 1000 টাকা, ওটা 6 মাস পরে 1200 হইতে পারে, 800 টাকাও হইতে পারে। এই যে দেখেন, এটা হলো থাই জাতের, এটা থাই জাতের সুন্দর, অনেক ফলন আসছে। এগুলা আমরা যে জাতগুলা সবচেয়ে ভালো, এই জাতগুলাই কিন্তু আমরা বাইসা বাইসা মাদার গাছ রাইখা দিছি। এগুলা থেকে আমরা প্রোডাকশন অলরেডি শুরু করে দিছি। হ্যাঁ, আরেকটি কথা বলবো, ফল কিন্তু সবই ভালো, তবে ভালোর মধ্যে ভালো। সেটা কেমন? যেমন লুবি লঙ্গান, লুবি লঙ্গান অনেকের পছন্দ। গাছ লাল, পাতা লাল, যেমন আপনার ফল লাল, মাংস কম, একদম মাংস কম, বিচিটা অনেক বড়। ঠিক আছে, সেটাও আমি দেখাইতেছি। এই পাশ দিয়ে আছে আপনাদের, আমাদের কাছে যে আছে, কি বলে, পিং পং। এই যে আরেকটি জাত আছে, এটা হলো, এটা হলো আমাদের পিং পং জাতের চারা। দেখেন এটার পাতা দেখেন, এই যে দেখেন, এটা হলো পিং পং, খুবই ভালো একটা ভ্যারাইটি। এটা হলো পিং পং লঙ্গান। আমাদের যারা ছাদ বাগানি আছেন ভাইরা, মাটিতে লাগাইতে পারবেন। মাটিতে তো সবচেয়ে বেটার, যে কোনো মাটিতে লাগাইবেন, যার বাসা বাড়িতে হোক, ক্ষেত খামারে হোক। যারা বাগান করতে চান তারাও আমাদের কাছ থেকে নিতে পারেন, সমস্যা নাই। এটা হলো পিং পং জাত। হ্যাঁ, এই যে আমি আরেকটি দেখাইতেছি, এটা হলো, হ্যাঁ, লুবি লঙ্কান। এই যে লুবি লঙ্কান, এটা হলো এই যে আপনার পাতাটি একটু লাল হবে। ঠিক আছে, এটা কিন্তু আপনার ফলটা বড়। এটা 2বার আসে বছরে, লুবি লঙ্কানটা বছরে 2বার আসে। আর এই যে দেখেন হোয়াইট লঙ্কান,
এটা কিন্তু হোয়াইট লঙ্গান আমাদের। হ্যাঁ, দেখেন কত সুন্দর চারা। এই যে আমাদের কলম দিছে, এই যে কলমের এই যে দেন ট্যাপ এখনো খুলি নাই, এই কলম দিছি। এই যে দেখেন কত সুন্দর একটা স্বদেশ চারা। আমরা এই চারাগুলো এখন অলরেডি বিক্রি করতেছি 1500 থেকে 2000-এর ভিতরে বিক্রি করতেছি। যখন অতিরিক্ত আমাদের প্রোডাকশন বাইরে যাবে, তখন কিন্তু আমরা অলরেডি এগুলা দাম কমাইয়া অবশ্যই বিক্রি করব। কিরকম কমাই বিক্রি করব? আমি এখন প্রোডাকশন করতেছি সর্বোচ্চ 10টা। যখন আমি 10টার জায়গাতে 100 করব, তখন কিন্তু এই মাল আমি হলো একটু কম রেটে বেচতে পারবো। তো কাজেই কয়েকটা জাত দেখাইলাম আমি লঙ্গানের। এগুলো আমাদের কাছে চারা অ্যাভেলেবেল, আশা করি হয়তো 2 মাস পরের থেকে পাইবেন। তো পাশে আপনার হলো এই যে আরেকটি জাত আমি দেখাই এর পাশে, এটা হলো ডুরিয়ান, মালয়েশিয়ান ফল। এটা কিন্তু অনেকেই ওই দেশে থাকছেন, অনেকেই চিনেন। এই যে দেখেন, এটা কিন্তু ডুরিয়ান, কাঁঠালের মতো যে মালয়েশিয়ান যে ফলটা, এটা হলো সেই ডুরিয়ান। এই যে দেখেন পাতার অপর পৃষ্ঠা দেখেন গোল্ডেন কালার। তারপরে আপনার হলো এই যে দেখেন সবুজ। দেখেন গাছটা দেখেন, এই যে এটা হলো ডুরিয়ান গাছ, মালয়েশিয়ান কাঁঠালের মতো যেটা, এটা হলো ডুরিয়ান ফল। এটা আমরা এখনো এখনো খাইতে পারি নাই, তবে আশা আছে খাওয়ার, আল্লাহ যদি তৌফিক দেয়। ফলটা বলে অনেক সুস্বাদু। এটা হলো ডুরিয়ান, আমাদের কাছে ডুরিয়ান অ্যাভেলেবেল আছে, অন্যান্য গাছও আছে। আসলেও সব গাছ তো আমি একসাথে তুলে ধরতে পারি না, তারপরেও আমি চেষ্টা করব অনেকগুলো করতে। তো গেল লঙ্গানের সাবজেক্টটা আমি রাখলাম, তারপরে আপনার ডুরিয়ানের সাবজেক্টটা রাখলাম। এখন আসি হলো নাশপাতি। অনেকে নাশপাতি বলে, আবার নাক ফল বলে। নাক ফল মানে এই যে দেখেন লাখ ফলের চারাটা দেখেন, গাছের পাতাগুলা দেখেন, গাছের পাতাগুলা দেখেন, এই যে দেখেন গাছের পাতাগুলা দেখেন। এটা হলো নাক ফল, যেটা আমরা বাজারে আপেলের মতো লম্বা, কলসির মতো আপেলের মতো কালার হয়, মিষ্টি ফল। নাশপাতি, এটা অনেকে নাশপাতি বলে, এটা নাক ফলও বলে। কলসির মতো হয়, লম্বা, আপনার মাথাটা কলসির মতো আস্তে 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 একটু বড় হয়। বাজারে পাওয়া যায়, আমরা 300-400 টাকা কেজি অলরেডি নর্মালি বাজারে পেয়ে থাকি। ফলটা খুবই খুবই কিন্তু মিষ্টি। যারা খাইছেন, আমার মুখের কথা তো হবে না, আপনারা যারা খাইছেন আশা করি বুঝবেন, এটা কিন্তু সেই ফল। এই যে চারাগুলা দেখেন আমাদের কাছে আছে, এই যে চারা দেখেন, পাতাগুলা দেখেন কত সুন্দর। এটা কিন্তু ওই ফলেরই চারা, ঠিক আছে। নাশপাতি বলে অনেকে। নাশপাতি কিন্তু আরেকটা নাম আছে, নাশপাতি আরেকটা আছে একবারে পানির মতো, এটা বড় হয়, গোল্ডেন কালার থাকে, হোয়াইট কালার থাকে, ওটাও কিন্তু নাশপাতি বলে। আবার এটারও অনেকে নাশপাতি বলে, আবার নাক ফলও বলে। আচ্ছা, এটা হলো এটা হলো নাক ফল। আমরা এখন বলতেছি নাক ফল, আর এর সাথে এটা আছে নাশপাতি। দেখেন পাতা দেখেন আর গাছ দেখেন, দেখেন পাতাটা দেখেন আর এটার পাতাটা দেখেন। এই যে দুইটাই দেখাইতেছি আমি। এটা হলো হ্যাঁ নাশপাতি, ঠিক আছে, এটা হলো নাশপাতি। এই যে দেখেন, হ্যাঁ এটা নাশপাতি, এটা হলো নাক ফল। এটা আপেলের মতো মিষ্টি যেটা, সেটা আমাদের কাছে এই যে পাইছে অরিজিনালটা। এই যে দেখেন, এটা হলো নাশপাতি। আচ্ছা, যাই হোক, এই যে দেখেন আমি দেখাইতেছি এর পিছনে আরেকটি জাত, যেটা হলো জাপানের জাতীয় ফল, পার্সিমন। এটা হলো জাপানের জাতীয় ফল, পার্সিমন। এই যে দেখেন, এই যে ছোট্ট গাছে দেখেন ফুল, দেখেন এই যে ফুল, এই যে এই যে এই যে এই যে এই যে ফুলের কলি আসছে। এই যে এই যে এই যে এই যে এই যে ফুল আসছে, এই যে ফুল কলি, এই যে দেখেন, এই যে এই যে এই যে এই যে এই দেখেন, এই যে ফুল। হ্যাঁ, অনেক গাছে আছে, ওই যে ওই যে ওই যে আমি দেখাইতেছি ফুলের শাখা। দেখেন, এই যে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12
এই যে ছোট্ট একটি গাছে 12টি শাখা, এরকম 10টা 12টা 15টা 20টা 25টা পর্যন্ত এরকম শাখা আছে আমাদের কাছে। আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। এটা হলো পার্সিমন, জাপানের, কিন্তু এটা জাতীয় ফল আমাদের কাছে অলরেডি আছে। এই দেখেন, এই যে আরেকটা দেখেন, এর বাবা কি পরিমাণ ফুল গাছটার মধ্যে দেখেন। দেখেন এই গাছটি 5 ফিটের মতো, 5 ফিটের মতো অনেকগুলো ডাল শাখা ছাড়তেছে। আর শাখা ছাড়বে কি দেখেন আপনারা, কি পরিমাণ গুটি চলে আসে। হয়তো আশা করি যে এই ছোট গাছে 2-1টি ফল থাকবে, মানে আল্লাহ পাক জানে ভালো, 2-1টি থাকবে কি থাকবে না। অনেক গুটি চলে আসছে অনেক, এই যে দেখেন প্রতি পাতায় পাতায় গুটি, এই যে দেখেন প্রত্যেক পাতায় পাতায় গুটি কিন্তু অলরেডি, এই যে দেখেন আমি দেখাইতেছি। এটা হলো জাপানের পার্সিমন, যেটা হলো কমলা কালার, খুবই সুস্বাদু মিষ্টি এটা। এই যে চারা আছে পার্সিমনের, অনেকগুলো চারা আছে। যাই হোক, পাশে আছে আমাদের কাছে এই যে দেখেন আপেল গাছ। অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমাদের দেশে কি আপেল হবে। আপনি দেখেন খোঁজ নিয়ে অনেকের আনাচে গানাচে অনেক, কিন্তু অনেক অনেক গাছে কিন্তু অনেকের কিন্তু আপেল অলরেডি গাছে 2-3 বছর ধরে অলরেডি 20 সাল থেকে 21 সাল থেকে কিন্তু অনেকে আপেল খাইতেছে। এটা কিন্তু আপেল গাছ হরিমন 99, হরিমন 99, এটা হলো আপেল। তে আন্না আছে, এই যে এখানে, এই যে এখানে এখানে দেখতেছেন, এই যে এখানে কয়েকটি গাছ, এটা হলো আন্না আপেল। হ্যাঁ, এদিক দিয়ে এটা হলো হরিমন 99। তো ওই যে ওই পাশে দেখাবো আহ, যে গোল্ডেন আপেল আছে, আমি দেখাবো এদিক দিয়া। এই যে দেখেন আপনার আপেল গাছ, এই যে এডিও কিন্তু আপেল একটু একটু বড় সাইজের, একটু বড় সাইজের। হ্যাঁ, এই যে দেখেন, এটি দেখেন, এই যে গাছ, কালো গাছ, আপেল গাছ, এটি কিন্তু একটু কালো, এটি কালো। এটা হলো গোল্ডেন, গোল্ডেন কালার যে আপেলটা, সেটা হলো এটা। এটা হলো যে গাছ কালো। হ্যাঁ, তো আপেল আমাদের কাছে 3-4টা জাত আছে। এর পাশে যে আপনারা অনেকেই চিনেন কিনা জানি না, মাম্মি সবেদা, যেটা বর্তমান বাজারে আলোচিত। এটা হলো মাম্মি সবেদা, যার দাম অনেক বেশি, একটা গাছের দাম অনেক বেশি। সেটা হলো মাম্মি সবেদা। এই যে দেখেন গাছ, একটি গাছ আপনার অনেক দাম, মোটামুটি ভালো টাকায় দাম। আমরা এই যে গাছগুলা বিক্রি করতেছি 6,000 7,000 8,000 করে। আর একটি মাম্মি সবেদার ওজন ওয়েট থাকে আপনার 1 থেকে 2 কেজি পর্যন্ত। এটা হলো সেই মাম্মি সবেদা। আর আপনারা, আপনাদের আরো দেখাইতেছি কিছু গাছ, মালবেরি। এই দেখেন, এটা হলো সেই লং মালবেরি। এখন এই যে কিছু ফুল আসছিল, ছোট প্যাকেটে আসছিল, ঝরে গেছে। আমরা এই যে জিও ব্যাগে দিছি, 25 গ্যালন জিও ব্যাগে দিছি। এখন আবার ফুল চলে আসবে 15-20 দিনের মধ্যে। হ্যাঁ, এই যে দেখেন কিছু, এই পাশে, এই পাশে একটি গাছের মধ্যে মোটামুটি অনেকগুলো ফুল এই যে দেখা যায়। দেখেন এটা কিন্তু মালবেরির আরেকটি জাত। এই যে দেখেন কি পরিমাণ ফুল আসতেছে গাছে, এটা মালবেরির আরেকটি জাত। অনেক অনেক ফুল আসতেছে, এটা আবার শর্ট খায় নাই, জয়রাও পরে নাই। এই যে অনেক ফুল আসতেছে অনেক, এটি মালবেরির আরেকটি জাত। আমাদের ছোট বড় মাঝারি সব ধরনের চারা আছে। যেমন এই যে পাশাপাশি দেখেন, এই যে কি পরিমাণ আসতেছে পেয়ারা, ব্যারিগেড পেয়ারা, অজস্র ফুল। দেখেন কি পরিমাণ ফুল গাছে, এই যে ফুল
ফুল, ফুল, এই যে ফুল, ফুল, এই যে ফুল, খালি ফুল আর ফুল। এটা হলো ব্যারিগেড পেয়ারা, দেখা যাক। আর এই যে এই পাশে দেখেন আপনার অ্যাভোকাডো, এই যে অ্যাভোকাডো গাছের ফুল, দেখেন অ্যাভোকাডো গাছের ফুল। এই যে আরো দেখেন একটি গাছের মধ্যে অনেকটি শাখা শাখা আছে, কি পরিমাণ ফুল আসছে। অ্যাভোকাডো এটা, এই যে দেখেন অ্যাভোকাডো আমাদের কিন্তু ওই যে লম্বাটা জাত। হ্যাঁ, অনেক ফুল আছে গাছের মধ্যে। গত বছর এই গাছে 2টি ফল আছিল, এই বছর আশা করতেছি হয়তো 20-30টি 50টি ফল থাকতে পারে, যেহেতু প্রতি শাখায় শাখায় অনেকগুলো ডাল আসছে, ফুল আসছে। এই তো আমাদের কাছে এখন দেখাইতেছি আপনাদের, এটা হলো সিলভিয়া চেরি। হুম, সিলভিয়া চেরি, আমাদের দেশি জাতের চেরিও আছে আরো। আহ আরেকটি চেরি আনছি, নতুন আসছে, কি যেন ওর নামটা ভুলে গেছি। আচ্ছা, পরের ভিডিওতে আমি আশা করি ওটা দেখাবো। তো এগুলা আমাদের সব ধরনের জাত কিন্তু আমাদের কাছে আছে। আমরা সব কিছু একদিনই কিন্তু আসলে তুলে ধরতে পারতাছি না। আমাদের এই পাশে দেখেন, এই যে দেখেন কি পরিমাণ ফুল আসতেছে, এই যে দেখেন কি পরিমাণ ফুল আসতেছে। এটা হলো লাল শরীফা, থাইল্যান্ডের লাল শরীফা। দেখেন কি পরিমাণ ফুল আসতেছে প্রতিটা ডালে, এই যে দেখেন অযক্ষ। গত বছর এটার ভিডিও আশা করি অনেকে দেখছেন, আমি কিন্তু শর্ট ভিডিও অনেকে ছেড়ে দিছি। অনেক ফল ছিল, একবারে লাল টকটকা হয় উপরে, ভিতরেও একবারে চিনির মতো মিষ্টি খাইতে। শরীফা ফল এটা, থাইল্যান্ডের, এটা হলো লাল শরীফা। দেখেন এই যে সবেদা আছে, এটাও লাল শরীফা। এটা কিন্তু আপনার আমাদের 12 মাসি সবেদা, এটা অনেকে জানেন। এই যে দেখেন এই ছোট্ট একটি গাছের মধ্যে কি পরিমাণ ফল আছে, পুরা গাছেই ফল, পুরা গাছেই ফল। এটা একটু লম্বা টাইপ হয় ফল, ফল কিন্তু এখনো বড় হয় নাই, এই একটার পর একটা আস্তে আস্তে বড় হয়। আর ডামে তো আপনার এটা কিন্তু 12 মাসি সবেদা। এই দেখেন একটা, দেখেন এটা কতদিন আগে আসছে, এটা কতদিন আগে আসছে। এই তো এটা কিন্তু 12 মাসি সবেদা। এই যে এইদিকে আরো আছে, এই যে জয়তুন আছে, আমাদের বড় গাছ আছে জয়তুনের, এই যে ডামে দিয়ে রাখছি। তো এই বছর আশা করতেছি যে দেখি ফল, জয়তুনের ফল আমরা খুঁজে পাবো কিনা, দেখতে পারবো কিনা। তো যাই হোক, এই পাশে আরো কিছু আছে আমাদের কাছে, মিষ্টি আঙ্গুর আছে। এটা হলো আমাদের মিষ্টি আঙ্গুর, মিষ্টি আঙ্গুরের চারা এটা আমাদের। হুম, অনেক সুন্দর গাছ। এগুলা তো যে শীতের মধ্যে পাতা ঝরে থাকে, আবার এই যে পাতা বাইরেছে। মিষ্টি আঙ্গুর গাছ এটা আমাদের। তারপরে এই যে পাশে দেখেন আমাদের এই যে থাই কটবেল আছে, থাই কটবেল আছে। এই যে ছোট গাছে দেখেন কি পরিমাণে যে ফুল আসছে, এটা হলো থাই কটবেল, আমাদের কলমের চারা। এই যে দেখেন কি পরিমাণ ফুল আসতেছে, ছোট গাছে আমাদের ফুল আসে। যাই হোক, তারপরে এই যে আরেকটি জিনিস হয়তো অনেকেই জানেন কিনা, দেখছেন কিনা, স্ট্রবেরি পেয়ারা। স্ট্রবেরি পেয়ারা এটা কিন্তু ব্রাজিল থেকে আসছে আমাদের দেশে। স্ট্রবেরি পেয়ারা নেটে সার্চ দিলে কিন্তু অনেকে খুঁজে পাবেন, ছোট ছোট লাল টকটকা হয়ে থাকে পেয়ারাটা, কিন্তু এটা টক মিষ্টি। আমরা অনেকে কিন্তু মিষ্টি, আমাদের বাঙালি কিন্তু আমরা মিষ্টি পছন্দ করি, তবে এই পেয়ারাটা কিন্তু একটু টক মিষ্টি। আমি বলে দেই, যেটা যে বৈশিষ্ট্য আমি বলে দিই কিন্তু। যাই হোক, থাই পেয়ারা আছে। তারপরে হলো মিশরি, মিশরি আমাদের কলা পেয়ারা আছে। এটা হলো আমাদের মিশরি কলা পেয়ারা, মিশরি কলা পেয়ারা। মাধবী পেয়ারা আছে, এটা হলো আমাদের মাধবী পেয়ারা, এটা মাধবী পেয়ারা। আবার মাধুরী আছে, সিডলেস মাধুরী, সিডলেস মাধুরী আছে, যে এই পাশে রাখছি।
আমাদের দেখেন, এই দেখেন এটা হলো সিডলেস মাধুরী। এই যে পাতাটা দেখেন, এটা কিন্তু গোল টাইপের পাতা, মোটা গোল। এই যে দেখেন, এই যে ফুল, আমি এগুলা কিন্তু অনেক অনেক ছিঁড়া ফালাই দিছি। এগুলো ছোট গাছে ফল রাখবো না কি রে, ছোট গাছে ফল রাখলে গাছগুলো বড় হয় না। আমি ফুল সব ছিঁড়া ফালাই দিব। এই যে দেখেন, এই যে ফুল ছিঁড়া ফালাই দিলাম, কারণ এটার থেকে আমি চারা প্রোডাকশন করব, আরো প্রোডাকশন করতেছি। এই জন্য আমি ফুলগুলা ছিঁড়া ফালাই দিতেছি। ঠিক আছে, তাহলে ভিটামিনটা গাছে পাইয়া যাব, যে ভিটামিনটা ফলে পাইবো, এটা গাছে পাইয়া যাব, যার কারণে আমরা এগুলো ফুল ছিঁড়া দিই। এটা হলো মাধুরী, সিডলেস মাধুরী। এটার পেয়ারার ভিতরে বিচি হবে না, লাল টকটকা ভিতরে মিষ্টি। সিডলেস মাধুরী, বিচি নাই, লাল টকটকা ভিতরে। মাধবী পেয়ারা বিচি আছে, লাল টকটকা ভিতরে। মিশরি কলা পেয়ারা, ওটাও ভিতরে লাল টকটকা। এখন লাল তিনটাই এক একটার বৈশিষ্ট্য এক এক রকম। ছোট্ট গাছে কিন্তু সাদা জাম, সাদা জাম দেখেন, এটা কিন্তু 12 মাস অল টাইম গাছে ফুল ফল আইসাই থাকে। এই ছোট গাছে দেখেন সাদা জাম 12 মাসই। এটা অনেকেই আপনারা ছাদ বাগানে করতে পারেন। যাই হোক, সব ধরনের গাছ আমাদের কাছে আছে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের আজকে আবার এই কিছু গাছের সাথে পরিচয় করাই দিব। পরিচয় বলতে আপনারা আশা করি সবই চিনেন, কিন্তু তারপরেও নতুন আপডেট যেটা আমাদের কাছে থাকে, আসে, এটা তো অবশ্যই আপনারা দেখেন নাই, কিংবা অনেকেই দেখছেন। তো যাই হোক, আমাদের বিসমিল্লাহ নার্সারির পক্ষ থেকে যে ভিডিওগুলো সবসময় আমরা দিয়ে থাকি, আপনারা আশা করি দেখবেন। আমি যে কিছু আহ, গাছের সাথে যে আপনাদের পরিচয় করাই দেবো আজকে। আম গাছ থেকে শুরু করছি, বিভিন্ন গাছ, সবগুলা তো তুলে ধরা সম্ভব না। তো আপনারা দেখবেন ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত, আশা করি। আমি যে এখানে দেখতেছেন একটি ইন্ডিয়ান একটি আম, এটা হলো আপনার আলফানচো। দেখেন, এই যে পাতা দেখেন গাছের, আপনারা অনেকেই পাতা দেখে চিনবেন আশা করি। আলফানচো আম, এটা অনেক সুন্দর, ইন্ডিয়ার একটি সেরা একটি আম। এই জায়গা ইয়ের মধ্যে আপনার একটি জোপার মধ্যে দেখেন অনেকগুলো আম টিকছে। এখানে সবগুলা টিকবে না, তবে আমরা ওই যে ওষুধগুলা, ভিটামিন গুলো ব্যবহার করার কারণে গুটিগুলো ঝইরা একটু কম পড়ে। অনেকে তো এই রিপোর্ট গুলো আমাদের দেয়া থাকে। যেমন এই যে দেখেন কি পরিমাণ গুটি আটকেছে। আপনারা দিয়ে থাকেন যে আমাদের কাছে আম থাকে না, গুটি আসে ঝইরা যায়। ফ্লোরা, সাধারণ আপনার আমরা যে ফ্লোরা ওষুধটা ব্যবহার করি, এটা 2 থেকে 3 বার দিলেই আমগুলা টিকা যায় মোটামুটি। হ্যাঁ, 40% আম গাছে থাইকা যায়। এটা হলো আলফানচো আম। আলফানচো আম ইন্ডিয়ার সেরা আম। আমাদের কাছে এই যে দেখেন বড় ব্যাগের মধ্যে বসাইছি, কালো জেও ব্যাগ যেটা, এটা 15 গ্যালন আছে। আরো ছোট ব্যাগের মধ্যে আছে, আরো ছোট ব্যাগে আছে। আমরা ছোট বড় মাঝারি সব সাইজের গাছই আমাদের কাছে আছে। আমরা 200 টাকার থেকে শুরু করে এই গাছগুলো আমাদের কাছে পাইবেন আপনারা। 2 ফিট 3 ফিট থেকে শুরু করে আমাদের কাছে বড় গাছও পাইবেন, ফল ধরা গাছও পাইবেন। আপনারা যদি কেউ ফল সহ কোনো জাতের গাছ আপনারা নিতে চান, আমাদের কাছে সব জাতের আম মোটামুটি আশা করি পাইবেন। যেমন এটা আলফানচো আম, এটা আমাদের কাছে হ্যাঁ আছে, পাইবেন অ্যাভেলেবেল। যেমন এই যে এরপরে এই যে আমার পাশে এই যে দেখাইতেছে এই যে চ্যাংমাই। হ্যাঁ, চ্যাংমাই আপনার এই যে দেখেন, এই যে এগুলো আপনার হলো আমগুলা 10 থেকে 12 ইঞ্চি 14 ইঞ্চি লম্বা হয়।
আম 1 থেকে 1.25 কেজি অ্যাভেলেবেল হয়ে থাকে, 1 কেজি অ্যাভেলেবেল হয়ে থাকে। এটা হলো চ্যাংমাই আম। আপনারা দেখেন, এই যে দেখেন, আমরা দুইবার ফলোরা মাইরা ফেলাইছি। দুইবার ফলোরা মারার কারণে এই যে দেখেন, আমরা 2 থেকে 2.5 ইঞ্চি হয়ে গেছে, 3 ইঞ্চি হয়ে গেছে। আমরা 30 গ্রাম 40 গ্রাম অলরেডি হয়ে গেছে। তো এগুলা চ্যাংমাই। তারপরে এই যে পাশে আছে আমাদের, পাশেই আছে হলো আপনার হলো কিং অফ চাকাপাত। এই যেটা গাছটা অনেক একটু বড় হয়ে গেছে, কিং অফ চাকাপাত। তারপরে আছে ব্যানানা ম্যাঙ্গো। তারপরে এই যে পাশে আছে, দিকে আছে আপনার হলো বাড়িফুর। এগুলা আমাদের কাছে 2 ফিট থেকে শুরু করে, 2 ফিট থেকে শুরু করে আমাদের 10-12 ফিট পর্যন্ত চারা আমাদের কাছে পাইবেন, বড় চারা। আপনারা ফল সহ চারা অনেকে নিতে পারবেন, আমরা দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা যে কোনো জায়গা থেকে যদি বলেন যে আমরা হ্যাঁ ফল সহ গাছ নেবো, ফলটা একটু বড় হোক, ফল সহ গাছ নেবো, আমরা দিতে পারবো, কোনো সমস্যা নাই। ফলের ক্ষতি হবে না, আমরা ওই সেবেই গাছগুলা দিব কুরিয়ার সার্ভিসে। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, যে কোনো জায়গা থেকে আমরা অর্ডার রাখতে পারো। এই যে এখানে দেখতেছেন আমাদের একটি গাছ 3টি ডাল আছে। এখানে এই যে কলম দিছি, এখানে একটা কলম দিছি, এখানে একটা কলম দিছি, 3 ডালে 3 রকম কলম দিছি। এটা হলো আমাদের, এই যে আমরা দেখতেছেন, এটা হলো পাকিস্তানি কাঁচামিঠা আম, পাকিস্তানি কাঁচামিঠা। তারপরে আছে হানি ডেউ আছে, আপেল ম্যাঙ্গো আছে, এক গাছে 3 জাত। আরো বেশি জাতেরও আছে। এই যে আপনার হলো কিং অফ চাকাপাত, এই যে আমার সূর্য ডিম, যেটা মিয়াজাকি বলে, এই সূর্য ডিম। তারপরে যে হানি ডেউ, আপনার হলো কিং অফ চাকাপাত। আমাদের কাছে অনেক জাতি আছে। এই যে পাশে দেখেন আপনার, এই যে ব্ল্যাক স্টোন আমাদের, এই যে লাল পাতা, এটা কিন্তু ব্ল্যাক স্টোন আম আমাদের কাছে আছে। আম সহ গাছ আমরা দিতে পারবো। এটা ব্ল্যাক স্টোন আম, এটার মধ্যে আম আসে নাই। এই আমার পাশে আরো গাছ আছে, ওগুলোর মধ্যে আম চলে আসছে অলরেডি, আমি দেখাবো। ব্ল্যাক স্টোন আম সহ আপনারা গাছ নিতে পারবেন। গৌরমতি আছে পাশে। তারপর হলো আপনার এই যে, হ্যাঁ, কিং অফ চাকাপাত, কিউজাই, আপনার হলো থাই কাঠিমন, বুনাই কিং, এগুলো সব আম আমাদের কাছে আছে। আর দেশীয় জাত তো অনেক আছেই, আম্রপালি, হাড়িভাঙ্গা, ন্যাংরা, ফজলি, হিমসাগর, খিরসা, গোপালভোগ। এগুলো আপনার আমাদের যে গাছগুলা একবারে 4 থেকে আপনার হলো 7 ফিট পর্যন্ত, আমাদের গাছগুলা 150 টাকার থেকে 300 টাকা পর্যন্ত আমরা বিক্রি করতেছি, দেশীয় জাতগুলা। আর যেগুলো বাহিরের জাত আমাদের গাছ, এগুলো আমরা হলো 2 থেকে 5 ফিট পর্যন্ত আমরা গাছগুলো বিক্রি করতেছি 2 থেকে 400 টাকার ভিতরে। আরো যারা বড় গাছ নেবেন ফল ধরা, এগুলো আমরা দিতে পারবো, আছে অনেক অ্যাভেলেবেল। এই যে দেখেন আমাদের বাগানে কালো ব্যাগের মধ্যে বসানো গাছগুলা, এগুলা আছে। তো এই গেল আম। 12 মাসি আম আছে অনেক জাতি, বাড়ি 11 আছে, থাই কাঠিমন আছে, পুনাই আছে, চায়না ডব আছে, 12 মাসি আম এগুলা আছে। তো যাই হোক, এবার কিছু আমের বিষয়ে কিছু কথা বললাম। এবার হলো আপনার, যাই হোক, ওই অন্যান্য কিছু বাইরের আরো কিছু অনেক ফল গাছ আছে, এগুলোর নিয়ে কিছু কথা বলি।
এই যে আমের পরে আসলাম জাম গাছের বগলে। দর্শক ভাইরা আপনাদের দেখাইতেছি, এটা হলো 12 মাসি জাম, 12 মাসি সাদা জাম। হয়তো অনেকে পাইছেন, অনেকে পান নাই। এই যে দেখেন ছোট গাছে কি পরিমাণ ফুল চলে আসছে। দেখেন এই ছোট্ট একটা গাছে 1.5 ফিট 2 ফিট গাছটির মধ্যে কি পরিমাণ মুকুল চলে আসছে। এটা হলো সাদা জাম 12 মাসি। আচ্ছা, আপনার আরো আমাদের কালো জাম আছে, যেটা হাইব্রিড থাইল্যান্ডের থাই জাত আছে, বড় এরকম বড় জাতের। এই যে এই পাশে আমি দেখাইতেছি আপনার হলো, এটা হলো থাই জাতের কলমের আমাদের জাম। এটা বিশাল বড় বড় জাম। এটা এই যে আশা করা যায় এবছর ফল আসবে। সময় আছে এখন আসার। এটা হলো হাইব্রিড জাতের থাইল্যান্ডের কালো জাম, বড়টা। তো যারা ছাদ বাগানি আছেন এরা কিন্তু আমাদের কাছ থেকে এই সব ধরনের গাছ, শুধু একটা বলবো না, জাম গাছ বলবো না, সব ধরনের গাছ আমাদের কাছ থেকে আপনারা ছাদে লাগাইতে পারবেন নিয়ে। ছোট গাছ আছে। জাম দেখাইলাম, এবার আসেন কাঁঠাল। এই দেখেন ছোট্ট একটি গাছের মধ্যে কি পরিমাণ মুচি চলে আসছে। এই যে মুচি, হ্যাঁ, তারপরে এই যে মুচি, এই মুচি অনেক ছোট একটি গাছের মধ্যে। এটা হলো ভিয়েতনামের, হ্যাঁ, লাল কাঁঠাল। এটা ভিয়েতনামের লাল কাঁঠাল, আবার পিঙ্ক কালারও আছে, আমি দেখাবো। এটা হলো 12 মাসি। 12 মাসি কাঁঠাল গুলা আমাদের কাছে 3-4টা জাত আছে। যেমন ভিয়েতনামের লাল কাঁঠাল আছে, ভিয়েতনামের পিঙ্ক কালার কাঁঠাল আছে, আমাদের দেশি হাজারি আছে, আমাদের কৃষি গবেষণা থেকে নেওয়া বাড়ি 6 জাতের আটাবিহীন কাঁঠাল আছে আমাদের কাছে। তাই আমরা এই কাঁঠালের 12 মাসি এই কাঁঠালের চারাগুলা আমরা 250 টাকার থেকে শুরু করে আমাদের কাছে উপরে 3000-4000 পর্যন্ত আমাদের কাছে কাঁঠাল গাছ আছে। ফল সহ, কাঁঠাল সহ ধরা আমরা বিক্রি করি। আজকেও একটি গাছ দেখাবো আপনাদের, কুরিয়ার করা হচ্ছে। আমরা গাছটা কুরিয়ার করতেছি কিশোরগঞ্জে। কাঁঠাল গাছ, ওটা ডামের ভিতরে আছে, 50 কেজি ডামে, ওটা 3000 টাকা বিক্রি হয়েছে। এগুলো কাঁঠাল। 4 জাতের কাঁঠাল আমাদের কাছে আছে 12 মাসি। আপনারা চাইলে ছাদ বাগানের লেগা, মাটিতে রোপণ করার লেগা আপনারা নিতে পারবেন। যে দর্শক, এই যে আমি আসছি আপনাদের আবারে লিচু গাছের কাছে নিয়ে আসছি। দেখেন এটা হলো চায়না থ্রি লিচু। চায়না থ্রি লিচু আপনাদের দেখাইতেছে, যে পাতাগুলো দেখেন। চায়না থ্রি, চায়না থ্রি, এই যে দেখেন বোম্বাই। এটা হলো বোম্বাই, এটা বোম্বাই জাতের। এটা হলো চায়না থ্রি লেচু। এই যে দেখেন চারার পাতাটা দেখেন আপনি, বোম্বাই লেচুর পাতাটা দেখেন। এই যে বোম্বাই লেচুর পাতা দেখেন, আর এই যে চায়না থ্রি লেচুর পাতাটা দেখেন। এটা একবারে অরিজিনাল চায়না থ্রি। আমাদের কাছে ছোট বড় মাঝারি সব সাইজের গাছই আমাদের কাছে আছে। তো আমরা যেখানে বেশি লেচু গাছ ওখানে আমরা যাইতে পারলাম না, ওটা গাছটা বাইরে আছে। তো এখানে আবার অল্প কিছু গাছের মধ্যে আমরা, হ্যাঁ, দেখাই দিলাম যে আমরা 2 ফিট 3 ফিট 4 ফিট 5 ফিট 6 ফিট 7 ফিট পর্যন্ত গাছ আমাদের কাছে আছে। 200 টাকার থেকে শুরু করে আমাদের কাছে 1000 টাকারও লেচু গাছ আছে, আপনারা চাইলে নিতে পারবেন। কিছু নতুন কিছু গাছের কালেকশন আছে, পুরাতন কিছু গাছের কালেকশন আছে, এটা সবগুলা আপনাদের সামনে তুলে ধরবো। নতুন যে গাছগুলো এগুলো আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করব, আর দামগুলোও আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন,
শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন। তো আজকে শুরু করতেছি আম গাছের থেকে। আম, জাম, কাঁঠাল, লিচু আমরা বাদ দিব না কোনো কিছু। এই সমস্ত ফল গাছ আমরা ছাদে এবং মাটিতে লাগাবো। গাছ লাগান, পরিবেশ বাঁচান। তো এখানে আমাদের কিছু গাছ আমি দেখাইতেছি। এটি নতুন একটি পেয়ারার জাত। এই যে দেখেন পেয়ারার পাতাগুলা দেখেন আপনারা। এটা নতুন পেয়ারা কি না, যারা না দেখছেন তারাও বুঝবেন, যারা দেখছেন তারাও বুঝবেন। দেখেন এটা হলো সিডলেস মাধুরী। সিডলেস মাধুরী পেয়ারা, বিচি ছাড়া পেয়ারা, ভিতরে লাল হবে, একটু লম্বা সাইজের হবে। এটা হলো সিডলেস মাধুরী পেয়ারা, আমরা নতুন আনছি। আপনারা চাইলে আমাদের কাছ থেকে চারাগুলা সংগ্রহ করতে পারেন। নতুন যে মালগুলা আমরা নিয়ে আসি এগুলো আসলেও একটু প্রাইসটা একটু প্রথম অবস্থায় বেশি থাকবে, যে কোনো জাত, যে কোনো গাছ। আমরা সবগুলা দেখব, আমাদের যার যেটা ভালো লাগবো দেখা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করব। চলেন আরো কিছু গাছ আমরা দেখাই আপনাদের। দেখেন এখানে আরো কত সুন্দর কিছু গাছ আছে। আমাদের মাধবী পেয়ারা, এটা হলো মাধবী পেয়ারা। আমি কিন্তু কিছুক্ষণ আগে দেখাইছি আপনাদের, এর আগে দেখাইলাম মাধুরী পেয়ারা, সিডলেস মাধুরী। এটা দেখাইতেছি আপনাদের মাধবী পেয়ারা। এটা মাধবী পেয়ারা, এটা ভিতরে লাল হবে, এটাও বড় হবে, এটা 12 মাস হবে। আচ্ছা, এবার যে এখানে আছে কিছু আমাদের থাই পেয়ারা। এটা হলো আমাদের থাই পেয়ারা, এটা হলো গোল্ডেন 8। এই যে দেখেন গাছে ফুল আসছে। বিভিন্ন জাতের পেয়ারা আছে আমাদের কাছে। এই যে এই পাশে দেখতেছেন আরো কিছু পেয়ারা। হ্যাঁ, এই যে এখানে দেখেন, এই যে একটি পেয়ারা দেখেন, মিশরি কলা পেয়ারা। এটার পাতাটা আপনার একটু চিকন, লম্বা লম্বা পাতা, পেয়ারাটাও একটু লম্বা লম্বা। এটা মিশরি কলা পেয়ারা নামে পরিচিত, ভিতরে লাল টকটকা। আচ্ছা, আমাদের হ্যাঁ কলা পেয়ারা। এই যে এখানে দেখেন আরেকটি পেয়ারা গাছ আমাদের কাছে, আপনাদের দেখাই। এই যে দেখেন এটা হলো স্ট্রবেরি পেয়ারা, ব্রাজিলের স্ট্রবেরি পেয়ারা। এটা ব্রাজিল থেকে আসছে আমাদের দেশে। এটা পেয়ারাটা একটু ছোট হয়, পাকলে লাল টকটকা হয়। এটা কিন্তু হালকা টক মিষ্টি পেয়ারা। এটা হলো স্ট্রবেরি পেয়ারা। এই যে দেখেন আমাদের কাছে গাছ আছে। এই গাছগুলো আমরা প্রথম অবস্থায় অনেক দামে বিক্রি করছি, এখন কিন্তু আপনার এই যে 4 ফিট 5 ফিট গাছ আমরা কিন্তু 150-200 টাকায় বিক্রি করতেছি গাছগুলা, পেয়ারা গাছ। হ্যাঁ, এই যে এই পাশে দেখেন আমাদের কাছে আরো কিছু গাছ আছে, পেয়ারা গাছ। এই যে দেখেন এই যে এই পাশে দেখেন আপনাদের আরেকটি পেয়ারা দেখাইতেছি। এই যে দেখেন গাছের পাতা, দেখেন গাছের পাতা কি অবস্থা। এটা হলো ভেরিগেট পেয়ারা, ভেরিগেট পেয়ারা। এটা গাছের পাতা এই যে দেখেন সবুজ সাদা, পেয়ারাটাও এরকমই হবে, সবুজ সাদা, ভিতরে লাল টকটকে হবে, মিষ্টি। এটাও কিন্তু 12 মাস। দেখেন এই যে কি পরিমাণ ফুল আসছে গাছে, এই যে ছোট্ট গাছের মধ্যে কি পরিমাণ ফুল আসছে, অযোগ্য শয়ে শয়ে ফুল 12 মাস ধরে। অনেক সুন্দর পেয়ারাটা, খাইতেও মিষ্টি সুস্বাদু। এই যে দেখেন আরেকটি গাছ, এই যে এই পাশে ছোট গাছে কি পরিমাণ ফুল আসছে, অভাব নাই। ভেরিগেট পেয়ারা
এটা একটু লম্বা হবে, মিষ্টি, এটা ভিতরে লাল হবে, 12 মাস। তো এই যে পাশে দেখতেছেন আমাদের কাছে, এই যে দেখেন কি পরিমাণ, এই যে ফুল আসছে, ছোট ছোট ফুল আসছে অনেক। দেখেন এটা হলো থাই শরীফা, থাই লাল শরীফা, উপরে লাল টকটকা শরীফাটা। এই যে দেখেন কি পরিমাণ ফুল আসছে গাছের মধ্যে, অনেক। দেখেন গাছটা আমার এই যে জিও ব্যাগে বসানো, এই যে পাশে আরেকটা গাছ, দেখেন কি পরিমাণ ফুল আসছে গাছে, অসংখ্য ফুল আসছে, অসংখ্য, খালি ফুল আর ফুল। এটা থাই লাল শরীফা। আমাদের কাছে ছোট বড় মাঝারি গাছ আছে, আমরা 300, 400, 500, 1000 এরকমের ভিতরে আমাদের কাছে ছোট বড় মাঝারি গাছ আমাদের কাছে পাইবেন। এই যে পাশে এই যে দেখেন আরেকটি ফল ধরা সবেদা গাছ, এটাও কিন্তু 12 মাসই সবেদা। এই যে দেখেন পুরা গাছের মধ্যে অনেকগুলো ফল ধরে আছে, আপনাদের দেখাই। এই যে এটাও কিন্তু 12 মাস, খুব মিষ্টি, চিনির মতো, থাই সবেদা। 12 মাসই থাই সবেদা। আমাদের কাছে কিন্তু ছোট গাছও আছে, 200, 300, 500, 1000, এই যে ডামের মধ্যে বসানো আমাদের গাছগুলা বিক্রি করতেছি। এখানে দেখেন এই যে পাশে আপনাদের আরেকটি গাছ দেখাইতেছি, সেটা হলো মালবেরি। মালবেরি এটা হলো একটি জাত। এই যে দেখেন পাতাগুলো একদম চিকন চিকন, অনেক ধরছে, অনেক। দেখেন গাছটা ফল কিভাবে, যদি সবগুলা থাকে গাছের ডাল ভাঙে নিয়ে পড়বে এই অবস্থা। মালবেরি আসছে, এটা অনেক লম্বা হয় জোপাগুলা। হ্যাঁ, এগুলো আমরা ছোট বড় গাছ আছে। এই যে দেখেন এটা আরেকটা জাত মালবেরি। হ্যাঁ, দেখেন এটার পাতা চিকন, এটার পাতা হলো মোটা। এটা এটার আরেকটি জাত, হ্যাঁ লং মালবেরি বলে, এটার মোটা মোটা থোকা ধরে। এই যে দেখেন এটা যে ফুল আসছিল ঝরে পড়ে গেছে, এই যে আবার আবার ফুল নতুন করে বাড়িতেছে। দেখেন গাছটা অনেক সুন্দর, এগুলা হ্যাঁ মালবেরি। দর্শক আপনাদের যে চারাগুলো আমি দেখাইলাম, প্রথমে রামবুটান দেখাইলাম, বীজের কলমের, পরে লঙ্গান দেখাইলাম, অনেক ফলই দেখাইলাম। তো যাই হোক ভিডিওটা আমাদের একটু বড় হবে এই তারিখে নিয়ত করছি যে একটু বড় করে করবো ভিডিওটা। তো অনেকেই বলছে যে ভাইরা যে আপনাদের ভিডিও একটু বড় হোক, আপনারা সব আইটেমের মোটামুটি ফলগুলা তুলে ধরেন, কারণ আমরা সবগুলা সম্ভব না, কারণ আমাদের বাগানের ভিতরে 300, 350 প্রজাতির ফল গাছ আছে। ফুল গাছে মোটামুটি আপনার 100-র উপরে আইটেম আছে। তো এগুলো সবগুলা তুলে ধরবার গেলে অনেক সময়ের দরকার। তো আমরা স্যাম্পলি শর্ট টাইম নিয়ে আমরা বাহিরের জাতের কয়েকটি ফলের, মাত্র কয়েকটি ফলের নাম আমরা উল্লেখ করছি, যেগুলো নতুন আসতেছে আমাদের কাছে আমরা পাইছি। সেটা আপনারা দেখবেন, যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করবেন। আর আমার এই ভিডিও দেখে যে কোনো কারো যদি বিন্দু পরিমাণ ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, সাথে থাকবেন। যেভাবে নার্সারিতে আসবেন, নবীনগর থেকে চান্দুরা এর বাসে উঠে জুম্মাঘর নামবেন, অথবা চান্দুরা থেকে বাস এ উঠে জুম্মাঘর নামবেন।